নুসরাত হত্যা মামলায় ১৬ আসামির মধ্যে ১২ জনই নিজের দায় স্বীকার করে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় জবানবন্দি দেয়। ফেনীর নারী ও শিশু নির্যাতন দমন ট্রাইব্যুনালের বিচারক মামুনুর রশিদ ১৬ আসামিকেই ফাঁসির আদেশ দেন। সোমবার হাইকোর্ট তার রায়ে বলেছেন, মৃত্যুদণ্ড দেওয়ার ক্ষেত্রে কোনো ধরনের বিচারিক মনোভাব দেখাননি ওই বিচারক। ৮৭ জনের সাক্ষ্য, ১২ আসামির স্বীকারোক্তিমূলক জবানবন্দি ও উচ্চ আদালতের রায় পর্যালোচনা করে আইনজীবীরা বলছেন, ১৬৪ ধারায় জবানবন্দি থাকলেই যে আসামি অপরাধী, এই প্রচলিত ধারণা ভেঙে দিলেন হাইকোর্ট। যে কনফেশনটা আমাদের কাছ থেকে আদায় করা হয়েছে সেটা জোরপূর্বক, সেটা একটা এক্সকালপেটরি কনফেশন ছিল, এটার উপরে রিলাই করে কোনো সাজা দেওয়া যায় না। আজকে হাইকোর্ট ডিভিশনের রায়ের মধ্যে দিয়ে এই ব্যাপারে অনেকগুলো ফাইন্ডিং এসেছে, যেগুলো আমাদেরকে এই 164 নির্ভরশীলতা থেকে বেরিয়ে আসতে সাহায্য করবে। এখন থেকে আমাদের জানা উচিত নিম্ন আদালতের মামলাগুলো রায় দেওয়ার সময় অত্যন্ত কেয়ারফুলি দিতে হবে। একটা মানুষকে ইচ্ছা করলে ফাঁসি দেওয়া যায় না। নুসরাত হত্যার বিচার দাবিতে সে সময় বিক্ষোভে ফুঁসে উঠেছিল সারা দেশ। কয়েকজন আসামির পক্ষেও মানববন্ধন হয়েছিল রাজপথে। আইনজীবীরা বলছেন, গণমাধ্যম ও গণবিক্ষোভে প্রভাবিত হয়ে নয়, বিচারিক দৃষ্টিভঙ্গি প্রয়োগ করেই রায় দিতে হবে অধস্তন আদালতের বিচারকদের। এই বার্তাই দিয়েছেন উচ্চ আদালত। বিচার সুলভ যে জুডিশিয়াল মাইন্ড থাকা দরকার, তিনি সেটা করতে ব্যর্থ হয়েছেন এবং তিনি এই জাজমেন্টটা রায় দেওয়ার ক্ষেত্রে কার কীভাবে দণ্ড দেওয়া উচিত, কার কি কতটুকু মামলার ঘটনার সঙ্গে সম্পৃক্ততা, সেটাও আমলে নিতে ব্যর্থ হয়েছেন। বিচারের আগেই অনেক সময় টেলিভিশনে বিচার হয়ে যায়, বিচারের আগেই অনেক সময় পাবলিক ডোমেনে বিচার হয়ে যায়। এগুলো হলে প্রকৃত অর্থে ন্যায় বিচার ক্ষতিগ্রস্ত হয়। অতিমাত্রায় মিডিয়া ট্রায়াল হওয়ার কারণে ১৬ জন মানুষকে ফাঁসি দিয়েছে, হাইকোর্ট ডিভিশনে এসে 10 জনই খালাস পেয়ে গেছে। বিচারিক আদালতের ওপর ক্ষুব্ধ উচ্চ আদালত বলেন, ঢালাও সাজা দিয়ে নিরপরাধ ব্যক্তিদের পরিবারকে বিপর্যয়ে ফেলা হয়। নুসরাত হত্যার রায়ের মধ্য দিয়ে একটি স্পষ্ট বার্তা দিলেন দেশের উচ্চ আদালত। স্বীকারোক্তিমূলক জবানবন্দি থাকলেই গণহারে কাউকে সাজা দেয়া যাবে না। এমনকি মামলাটি যত স্পর্শকাতর হোক, বাইরে মিডিয়াতে এই মামলা নিয়ে যত আলোচনাই হোক না কেন, বিচারক তার বিচারিক মনোভাব পোষণ করবেন রায় দেওয়ার ক্ষেত্রে। আফজাল হোসেন, সময় সংবাদ, ঢাকা।